খেতে হবে না, বদনাম করতে পারে আমাকে। হ্যাঁ, বদনাম করতে পারে আমাকে। হ্যাঁ, খাও খাও। গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, যেটার মধ্যে দেখাবো হচ্ছে শুভ আমার জন্য ভাত ভাজা করে রান্না করে খাওয়াবে আমাকে। তো দেখা যাক এখন শুভ কতটা কি করছে, চলো দেখি। কি করছো? আলু কাটছো? কি করবে? ভাত ভাজা। আলু কাটছো, আলুর খোসাগুলো তো নিচে পড়ছে টাইলসের উপরে, প্লাস্টিকের উপরে তো পড়ছে না। আরে ঘর তো, হ্যাঁ তুমি অনেক পুষতে পারো, তুমি অনেক ঘর পুষতে পারো। আলু আলু আর কি কাটবে? পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে? কাটতে পারো? এই মা, পেঁয়াজগুলো বাদ দিচ্ছ কেন এরকম? ওগুলো তো ভালো পেঁয়াজ। তুমি পারো, আগে বলো। তুমি করে দেখাও না, ওই জন্য তো আমি বাজ করে। কে কে করে খাওয়ায়? রান্না বান্না পারে না? আচ্ছা, হাত না কেটে বসে থাকো। আমার হাত কাটলে মরে যায়? দেখি কিরকম পেঁয়াজ কাটতে পারো। যা, এখনো একটা পেঁয়াজ কাটা হলো না তোমার? বাবা, আমি আমাকে মনে হয় কেউ মনে করে মনে খাওয়াই না কোনোদিন। হ্যাঁ, আমাকে আমার মা বাবা মনে হয় করে মনে খাওয়াইনি, তুমি এমন করে বলছো। হ্যাঁ, মা বাবার পরে, সেটাই বলবে। মা বাবার পরে, আগে বাবা মা। জীবনের অর্ধেক জিনিসটা তো বাবা মার সাথে কাটিয়েই তো এলাম। জীবনের অর্ধেকটা তো বাবা মার সাথে কাটিয়ে তবে তো স্বামীর কাছে আসে। অর্ধেকটা কি, বাবা মার সাথে 20 বছর কাটিয়েছি। হ্যাঁ, 15 বছর 17 বছর বিয়ে। হ্যাঁ, কত বছর বয়সে বিয়ে হয়েছে না সেটাই জানে না। কি করছো তুমি? কি করবে? এটাকে পেঁয়াজ কাটা বলে? তো মনে হচ্ছে গরুর ঘাস কাটছো। হ্যাঁ, গরুর খড়গুলো এরকম ভাবে কেটে কেটে গরুকে খেতে দেয়। ইস, ছি, পেঁয়াজগুলোর অবস্থা কি অবস্থা! এটা পেঁয়াজ কাটা, এটা আগুনে পড়লে সেই আর কি দেখতে পেঁয়াজ যেরকম কাটিনো সেই তো পেটে যাবে। তাহলে গোটাই করে দাও, তাহলে বেকার কাটছে, কেটে নষ্ট করছো কেন? গোটা গোটাচ্ছে। এখন আমার সাথে কোনো কথা বলতে চাইছে না। কথা বলতে যদি ইচ্ছা করে আমার হাতটা কাটুক, যে মরে যায়, আর অন্য কাউকে একটা বিয়ে করবে। ও, হাত কাটলে মানুষ মরে যায়, মরে গেলে মানুষ অন্য কাউকে বিয়ে করে। ওটাই তো চাও তুমি। তুমিই তো চাও, আর একটা তোমার নাকি দুটো বিয়ে, তুমি নাকি জানো। ওটা তো পুষ্টিতে লেখা আছে, এখন ভুলে হবে। হলে হবে আর কি, তাই তো? মানে তোমারও ইচ্ছা আছে, হলে হবে না, যদি হয়ে যায় তো। আমার ইচ্ছা নেই, আমি না তো এরকম ভাবে বলতাম না। যাও। কোথায় যাবো? ক্যামেরা অফ করে যাও। কি ক্যামেরা কোথায় অন করেছি? আলুগুলো কি শিখতে হবে? আমি কেন কাটতে যাবো? কি হয়েছে? রোজ আমি বানিয়ে খাওয়াই, আজকে তুমি আমাকে বানিয়ে খাওয়াবে। আমি দেখো, আলু কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে শুভ ময়লাগুলো ফেলে দিয়ে হাত ধুচ্ছে। এই আলু তো কেটে উঠে গেলে, এগুলো কে গুছাবে? আমার বাবা এসে কেন গুছাবে? তুমি তোমার বাবাকে যাবো। আলু ধোয়া হয়ে গেল ওইটুখানি জলে? এই আলুটার অবস্থা আমি বলে দেবো কেন? তুমি তো এক্ষুনি বললে তুমি নাকি সব পারো। হ্যাঁ, তেল ফ্রিজে থাকে। ওটা সর্ষের তেল, ওটা সর্ষের তেল, সাদা তেল নাও। সর্ষের তেল দিলে গন্ধ ছাড়বে। ওই যে সাদা তেল ওপরে জগে, ওপরে জগে। হ্যাঁ, ওখানে। হ্যাঁ, গ্যাসটা জ্বালাও আগে, কড়াটা গরম হোক। যাই হোক, গ্যাসটা ধরাতে জানো। ও খালি করা, খুন্তি গরম হয়ে যাবে। ও, আজকে ভাত ভাজি করছে, জানি না কিরকম হবে। ওর হাতে ভাত ভাজি আমি কোনোদিনই খাইনি। একবারই খালি আমি ডিমের কষা খেয়েছিলাম, মোটামুটি হয়েছিল। কিন্তু আজকে জানি না কি করবে। কালকে রাতে ভাত ছিল, সেটাকে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করছে। আদৌ কিছু জানে না, কিছু দিয়াইনি এখনো পর্যন্ত, আলু পেঁয়াজটাই ভাজছে। কিরকম হবে আমি জানি না। এখন খেতে হবে না কেন? আমি যে রান্না করে দিই, তুমি যে খাও, তখন কি তুমি খাও না? দেখো এখন কি সব বার করছে, মশলাপাতি কোথায় আছে, কি আছে না আছে জানে না, কি দিতে হয় সেটাও জানে না। এই যে নুন হলুদ বার করে দিচ্ছি আমি সব। দাও, কি কি দিয়ে করবে তুমি? দাও, তোমার পেঁয়াজ পুড়ে গেল। ও মাই গড, সরো। আচ্ছা, এখানে নুন হলুদ সব, তাই তো? একটু হলুদ দেবো, আর কি দেবো? গুঁড়ো লঙ্কা নাকি? এই লঙ্কাগুলো কেউ দেয়? আচ্ছা, কি দেয়? আর কি দেয়? নুন দাও। নুন দেবো। একটু জিরের গুঁড়ো দেবেন।
কতটা নুন আর একটু দেবো? অল্প দাও নুন, লাগলে দেবে। এটা ঢাকা দিয়ে তুলে দাও, গ্যাসটা কমাও। আজকে আমাকে পোড়া ভাত ভাজাই খেতে হবে। আর জিরের গুঁড়ো দাও, জিরের গুঁড়ো দাও। পোড়া রান্না করো আমার লোককে বলছি। হ্যাঁ সে জানে সবাই আমি কেমনি রান্না করি। এটা ঢাকা দিয়ে বন্ধ করো, করে এটা সরাও, নয়তো এর মধ্যে জল টল পড়ে গেলে বা ওটা উল্টে গেলে পুরো যাবে। বন্ধই হয়নি ঠিক মতো। ছাড়ো ছাড়ো। তো আমার দেখে নাও দর্শক, গাইস ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দাও। আমার আলু ভাজা রেডি, ভাত ভাজি আলু ভাজা রেডি। আলুগুলো সিদ্ধ হয়েছে? ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে, একদম মচমচে ভাজা করেছি নিজে। তো এবারে কি দেবো? জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কই এটা? তো জিরে গুঁড়ো দিলে এটা কি হবে? অল্প করে দেবে, টেস্টটা ভালো হবে, ভাত ভাজিটা ফুটবে ভালো। ঠিক আছে, কাঁচা লঙ্কা দেবে না? ঝাল ঝাল করে খাবে না? কাঁচা লঙ্কা দেবো। দেখো তরকারিটা কিরকম, ভাত ভাজিটা কিরকম হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো পুরো দেখো। এখন কাঁচা লঙ্কা আমি বললাম বলে তাই দিচ্ছে, নয়তো দিত না। তুমি পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে, ভাত দেবে না? এটা হলো ভাত ভাজি। আস্তে আস্তে। তো এরকম ভাবে অনেকে আপনারা খেয়ে দেখবেন। একদম এরকম ভাবে করবেন না, একদম টেস্ট পাবেন না। না এরকম ভাবে ব্রেকফাস্ট। তো গাইস এই হচ্ছে কিষান সস। ঠিক আছে, এর মধ্যে একটু সস দিয়ে দেবে, দিয়ে দিলে ব্যাপারটা পুরো জমে যাবে। ঠিক আছে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে একটু শসা দিয়ে দিলে এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে বাঙালিদের সবচেয়ে থেকে ফেভারিট ডিশ। ঠিক আছে, যারা একটু ভাত প্রিয় হয় সকালবেলা একটু। তুমি তো হচ্ছে ভাতুয়া নাম্বার 1। এই কথা তো বলুন। আমাদের ভাত ভাজা এখন রেডি। আমার ভাত ভাজা এখন রেডি। আমি আর রিয়া একসাথে খাবো। ভাত ভাজা দেখে নাও, দেখি নাও। ঠিক আছে, একদম 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 রেস্টুরেন্টের ভাত ভাজা। ঠিক আছে, চলো। কেমন হয়েছে? ভালো ভালো। নুন ছাড়া ভালো আলু বলে ভাজা। দারুণ হয়েছে, মানে দারুণ হয়েছে। নুন ছাড়া আলু ভাজা হয়েছে এটা শুভ। এই দেখো এদেরকে যত করে দিই এরা কোনো খুশি হবে না। এটা নুন হয়েছে, প্রত্যেকটা মেয়েরা এরকম। তুমি বলো এটা নুন হয়েছে কি? জানি আমার তো হেভি লাগে। আমি তোমার খাই দিচ্ছি, খাও। লঙ্কা খাচ্ছ? এটা লঙ্কা আছে, তোমরা দেখতে পাচ্ছ যের মধ্যে লঙ্কা আছে। লঙ্কা খাই ইচ্ছা করে মারতে যায় আমাকে লঙ্কা খাই। গরমের মধ্যে এমনি ভালো লাগে না, মাথা যন্ত্রণা করছে। ব্যাস একটা ভাত ভাজি করতে গিয়ে মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ কি অবস্থা, তার মানে ভাবতে পারছো কিরকম। এতটাই বাজে হয়েছে, বাজে না এতটাই সুন্দর হয়েছে। একাই সব খেয়ে নিচ্ছে, আমাকে তো খেতেই দিচ্ছে না। যাতে টেস্টটা বুঝে দিই, যাতে সবাইকে যাতে বলে দিই। এই একটা ভাত ভাজা করেই এর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার মানে ভাবতে পারছো আমাদের কি অবস্থা হয় সেটা বোঝে না। খালি বলে তোমরা ঘরে কি করো, এবার বুঝতে পারছে। দেখো 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 একাই খেয়ে নিচ্ছে। দেখো দেখতে কিন্তু ওই খালি করলো। আচ্ছা কার জন্য এটা বানালে তুমি বলো? আমার জন্য বানিয়েছি। তোমার জন্য বানিয়েছো? তুমি ভিডিওর প্রথমে কি বললে ওদের? তো তুমি আমার জন্য বানাচ্ছো। খেতে হবে না, বদনাম করতে পারি আমাকে। হ্যাঁ বদনাম করতে পারি আমাকে। হ্যাঁ খাও 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 খাও। বলে দিই তোমার বাবা সৌভাগ্য হবে। শুয়ে গেছে, ওর মাথা যন্ত্রণা করছে। একটু ভাত ভাজি করতে গিয়ে ওর মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এখন আমাকে বলছে মাথাটা টিপে দাও একটু। আমি তো মাথা টিপে দেবোই না। কেন মাথা যন্ত্রণা করছে? তাহলে আমার কি অবস্থা হয়? আমি কি করে রান্না করি? তুমি আমার মাথা টিপে দাও। ঠিকই, কিন্তু তারপর আমাকে মাথা টিপে দিতে হলো। ঠিক আছে গাইস, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।